এক ভাই প্রশ্ন করেছে যে সেন্টু গেঞ্জি পরে নামাজ হবে কি? দেখুন, সেন্টু গেঞ্জি পরে নামাজ কিভাবে হবে? আপনি এমন একটি টুপি মাথায় দিয়েছেন, সমস্ত পোশাকের গুরুত্ব রয়েছে আপনার মাঝে, কিন্তু আপনার টুপি এটা মদিনাওয়ালার টুপি, এই টুপির কোনো গুরুত্ব আপনার কাছে নেই। এক জায়গায় যদি আপনি বেড়াতে যান, আপনার ঘর থেকে সব থেকে আপনার কাছে ফেভারিট যে জামাটা রয়েছে, অনেক সুন্দর যে জামাটা রয়েছে, যে জামাটা পরলে আপনাকে অনেক হ্যান্ডসাম দেখাবে, সেই জামাটা পরে আপনি বেড়াতে যান। আপনি যে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ান, কার সামনে আপনি দাঁড়ালেন? পৃথিবীর সমস্ত সম্মানিত ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠতম সম্মানিত ব্যক্তি, পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষমতাসীন, তার সামনে আপনি দাঁড়ালেন। সেন্টু গেঞ্জি পরে কিভাবে দাঁড়াবেন? মাসলার দিক দিয়ে যদি আপনি যেতে চান, তাহলে নামাজ পড়া অবস্থায় আপনি যাতে এটা অনুভব না হয় যে আমার কাঁধে কিছুই নেই। এখন মনে করেন যে আপনি সেন্টু গেঞ্জি পরলেন, পরার পরে আপনার কাছে কি মনে হবে এটা যে আপনার কাঁধে কিছু আছে? অর্থাৎ সেন্টু গেঞ্জি তো কাঁধে কিছু নেই, শুধু খালি মাঝখান দিয়ে একটা ফিতা থাকে। এই ফিতার দ্বারা আপনার নামাজটা সঠিক হয় না, ফাসেকের কাতারে চলে যায়। আবার কিছু মানুষ রয়েছে যারা বলে যে হাফ হাতা শার্ট পরে নামাজ হবে কি? এখন হাফ হাতা শার্ট বলতে কি বোঝায়? অর্থাৎ কোনির উপরে যে সমস্ত শার্টের হাতা থাকে, কিংবা পাঞ্জাবের হাতা থাকে, জামার হাতা থাকে, ওই সমস্ত হাতাগুলা পরে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। তবে আপনি নামাজের ভিতরে আপনাকে বলা হয়েছে যে আপনার জামা যেন, এভাবে আমরা অনেক সময় বলি, আপনার জামা যেন এভাবে উপরের দিকে উঠানো না হয়। তার মানে বোঝা যায় যে হাত যেন বলা না হয়। এর দ্বারা বোঝা যায় কি? যে কবজা পর্যন্ত অবশ্যই জামা থাকতে হবে নামাজে। এরপরে যদি না থাকে, নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরু। আর আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবেন, পৃথিবীর সবচেয়ে বড় বাদশার সামনে আপনি হাজির হচ্ছেন, আপনাকে সেভাবেই পরিপাটি হয়ে হাজির হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম রূপে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।